হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো, আপনারা জানেন যে আজকে বিধানসভায় রাজ্য সরকার আজকে আমাদের পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে। আজকের এই 2024 সালের বাজেটে কি কি ঘোষণা করা হলো সেই নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত কিছু আলোচনা করব। তার আগে আমরা বলি যে আজকের কিন্তু রাজ্য সরকার একটি ঘোষণা করেছেন, যেখানে রাজ্য সরকার বলেছে যে 4% ডিএ কিন্তু তিনি রাজ্য সরকারি কর্মচারীদের আবার দিতে চলেছেন। এছাড়াও রাঁধুনিদের মাইনে বাড়ানো হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারেও টাকা বাড়ানো হয়েছে, যে ব্যাপারে আজকে আপনাদের সঙ্গে মূলত আমি আলোচনা করব। ডিএ নিয়ে কিন্তু আজকে আমাদের জানেন যে প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ সুপ্রিম কোর্টে কিন্তু কেস হয়ে চলেছে এবং ডেটের পর ডেট সেখানে শুধু পাওনা হচ্ছে, কোনো রকম কাজ হচ্ছে না। গত জানুয়ারি মাসে রাজ্য সরকার কিন্তু আমাদের 4% ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটের একটি অনুষ্ঠানে গিয়ে। আর আজকের এখানে রাজ্য বিধানসভায় মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের অর্থমন্ত্রী, তিনি কিন্তু আরও 4% ডিএর কথা ঘোষণা করলেন। কবে তা থেকে তা কার্যকর হবে সেই সম্বন্ধেই আজকের আপনাদের সঙ্গে কিছু বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে আমাদের এই চ্যানেলটি দেখছেন, অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তারাও যেন এরকম লেটেস্ট আপডেটটি পেতে পারে। আপনারা জানেন যে আজকে রাজ্যসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু যে বাজেটটি ঘোষণা করেছে তা হলো যে আমাদের রাজ্য সরকার কিন্তু এবারে লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু টাকা বাড়াতে চলেছে। প্রায় 1,000 টাকা, 500 টাকা যেখানে ছিল সেখান থেকে 1,000 টাকা বাড়ানো হচ্ছে। এছাড়াও অন্য প্রকল্প তারা নিয়েছেন। সিভিক ভলেন্টিয়ারদের মাইনেও কিন্তু বাড়াচ্ছেন এবং চুক্তিভিত্তিতে যারা কাজ করেন গ্রুপ সি, গ্রুপ ডি কর্মচারী, তাদেরও কিন্তু স্যালারি বাড়তে চলেছে। এছাড়া তিনি জানিয়েছেন যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে যে সমস্ত কর্মচারীদের কিন্তু আজকে তিনি 4% আবার ডিএ বাড়ানোর কথা ঘোষণা করলেন। এখন আপনারা জানেন যে সেন্ট্রালের সঙ্গে আমাদের ডিএর ফেরাক গত জানুয়ারি মাসে 4% দেওয়ার পর আর আছে 36%, সেখানে আজকে আর 4% ঘোষণা করা হলো এবং তারপরে আর ফেরাক থেকে গেল কিন্তু 32%। যদিও আবার এই কয়েকদিনের মধ্যে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আরও 4% ডিএ বাড়াতে চলেছে, অর্থাৎ সেই 36% কিন্তু ডিএ আবার আমাদের ফেরাকটি থেকে গেল। এছাড়া আপনারা জানেন যে এটি কার্যকরী করা হবে মে মাস থেকে, অর্থাৎ নতুন যে অর্থবর্ষ শুরু হচ্ছে সেখান থেকে আপনারা, অর্থাৎ মে মাসে কিন্তু আপনারা এই টাকাটি প্রায় হাতে পেয়ে যাবেন। তা চলুন সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করছি। আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণত জন্য যে ভাতা আছে তা 500 থেকে বেড়ে 1,000 টাকা করা হয়েছে। এসসি এসটিদের ক্ষেত্রে 1,000 টাকা থেকে বেড়ে 1,200 টাকা করা হলো। বঞ্চিত জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটানোর জন্য প্রায় 3700 কোটি টাকা বরাদ্দ করা হলো। সিভিল এবং ভিলেজ পুলিশের বেতন 1,000 টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করা হলো। সিভিক পুলিশ, গ্রিন পুলিশ চুক্তিভিত্তিক কর্মীদের অবসরে এককালীন সুবিধা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও 4% ডিএ 2024 সালের মে মাস থেকে এই নয়া 4% ডিএ লাগু করা হবে। মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প সমুদ্র সাথী চালু করা হচ্ছে। মুড়িগঙ্গা নদীর উপরে 1200 কোটি টাকা ব্যয়ে গঙ্গাসাগর সেতু করা হবে। হ্যান্ডলুম এবং খাদি শিল্পের জন্য যুক্ত তাঁত শিল্পীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করা হচ্ছে। মিড ডে মিলে রাঁধুনি এবং সহায়কদের 500 টাকা করে ভাতা বৃদ্ধি করা হচ্ছে। রাজ্যে 4 নতুন অত্যাধুনিক তাপবিদ্যুৎ প্রকল্প চালু করা হবে। চুক্তিভিত্তিক রাজ্য সরকারি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের বেতন যথাক্রমে 3 এবং 3,500 টাকা বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 2024 সালের যে বাজেটটি করা হয়েছে তা মোটামুটি রাজ্য সরকারের কর্মচারীদের পক্ষ থেকে তারা আর 4% বেতন কিন্তু তাদের ডিএ বাড়তে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা থেকে 1,000 টাকা হচ্ছে। এসসি এসটিদের লক্ষ্মীর ভাণ্ডার 200 টাকা বাড়ছে। মৎস্যজীবীদের সমুদ্র সাথী প্রকল্প প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ যে 2 মাস তারা সমুদ্রে যেতে পারবে না সেই 2 মাসের জন্য কিন্তু একটি প্রকল্প চালু করা হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিতে পারবেন। মে মাস থেকে শুরু করা হবে নতুন প্রকল্প কর্মশ্রী। কেন্দ্রে 100 দিনের পাল্টা হিসেবে রাজ্য 50 দিনের কাজ এর একটি কিন্তু প্রকল্প নিতে চলেছে। অর্থাৎ
অর্থাৎ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আর 4% ডিএ কিন্তু অবশেষে মে মাস থেকে আবার সমগ্র কর্মচারীদের বাড়তে চলেছে। কিন্তু যারা আন্দোলনকারী আছেন তারা কিন্তু এই 4% ডিএতে তারা খুশি হতে পারছেন না। তারা চাইছেন যে বকেয়া আর 32% বাকি আছে, আর খুব তাড়াতাড়ি আবার সেন্ট্রাল থেকে 4% ডিএ ঘোষণা করা হবে, অর্থাৎ মোট 36%ই আবার সেই দাঁড়িয়ে যাচ্ছে। সেই 36% ডিএই কিন্তু তারা দাবি জানাচ্ছে সরকারের কাছ থেকে। যতদিন না তাদের সেই দাবি মেটে তারা কিন্তু সেই ধর্ণা মঞ্চে ধর্ণা দিয়ে যাবে এবং নানান রকম প্রতিবাদ করে যাবে বলেই তারা জানিয়েছেন। এছাড়াও যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যে কেসটি সেটি কিন্তু আবার একটি ডেট পড়ে গেছে, প্রায় 1 মাসের মতো, 1 মাস তফাতে কিন্তু সেই ডেটটি আবার প্রায় দেওয়া হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু আবার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক ভবিষ্যতেই তার উত্তর দেবে। আজকের যে বাজেটে সরকারি কর্মচারীদের যতটুকু সুবিধে হলো বা যেসব প্রকল্পগুলো নতুন চালু হতে চলেছে সেগুলি আপনাদের সঙ্গে আমি কিছুটা আলোচনা করে দিলাম। এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। 900 কোটি টাকারও বেশি অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করতে পেরেছি। রাজ্য সরকার নিজস্ব রাজস্ব বৃদ্ধির জন্য সব রকম চেষ্টা করলেও জিএসটি এখনো কেন্দ্রীয় স্তরে সমস্যা সংকুল রয়ে গেছে। চালু করার ছাড়ে 6 বছর পরেও কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনার ত্রুটিতে জালিয়াতি দৃষ্টান্ত ক্রমেই বেড়ে চলেছে। 2023-এর 31শে জুলাই তারিখে লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে 2020-21 থেকে 2023-এর মে পর্যন্ত 43,516টি কেসে মোট 2,68,537 কোটি টাকার ফাঁকি হয়েছে। এর দরুন রাজ্যগুলি তাদের বৈধ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যগণ বিলক্ষণ জানেন যে নানা প্রকল্প রূপায়ণে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আর্থিক সুবিধা একাদশ শ্রেণীর থেকেই প্রতিটি ছাত্রছাত্রীকে দ্বাদশের পরিবর্তে একাদশ শ্রেণী থেকেই দেওয়ার প্রস্তাব করছি। এর ফলে এইসব ছাত্রছাত্রী 2 বছর ট্যাবলেট, স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাবে। এর জন্য আমি আগামী অর্থবর্ষে অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রায় 2,30,000 কুক-কাম হেল্পার রাজ্যের ছাত্রছাত্রীদের মিড ডে মিল কর্মসূচিতে রান্না করা খাবার দেওয়ার জন্য নিযুক্ত আছে। বর্তমানে এই কুক-কাম হেল্পার এই কর্মসূচিতে মাসে 1,000 টাকা করে 10 মাস টাকা পান। রাজ্য আরো প্রতি মাসে অতিরিক্ত 500 টাকা প্রতিটি কুক-কাম হেল্পার তাদেরও দিচ্ছে অনুদান হিসেবে, এবং আমি প্রতিটি কুক-কাম হেল্পারকে মাসে আরো 500 টাকার আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব করছি। এতে 2,30,000 কুক-কাম হেল্পার উপকৃত হবে। আমি এই খাতে 140 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। তথ্য প্রযুক্তি সংক্রান্ত এবং বৃত্তিমূলক শিক্ষা সমেত অত্যাধুনিক পাঠ্যক্রম প্রণয়নের মাধ্যমে ধাপে ধাপে মাদ্রাসাগুলিকে উন্নত করা হবে। এই খাতে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের সংস্কৃতির উন্নয়নে আমি একটি মাইনরিটিস কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার গঠন করার প্রস্তাব করছি, যেখানে মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পারসি এই 6টি সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক হেরিটেজ প্রদর্শিত হবে। কেন্দ্রটিতে প্রদর্শন কক্ষ, প্রশিক্ষণ কেন্দ্র এবং সভাগৃহ থাকবে। এই সেন্টারটির মাধ্যমে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের